ফল্ট অ্যানালাইসিস। আচ্ছা, আমরা অনেক কিছু শিখাবো ফল্ট অ্যানালাইসিসের মধ্যে। আমরা আজকে এটা দিয়ে শেষ করে দেবো। জাস্ট খালি মানে এটা ডায়াগ্রামগুলো কেমন হয় এটা দেখো। কিন্তু সেমিটিক্যাল কম্পোনেন্ট ওই যে এর কথাটা যেটা বলবো এটা শুরু করতে চাইছিলাম কত বাজে? 10:35। ঠিক আছে, না ওইগুলো পড়াবো না আজকে। সেমিটিক্যাল ফল্ট মানে ফল্টটা দেখাবো শুধু খালি অনলি ফল্ট। ঠিক আছে, তাহলে ফল্ট আমাদের সাধারণত কয় ধরনের আমরা দেখলাম? মানে সাধারণত 3 ধরনের 4 ধরনের দেখছি, তাই না? জি। কি বলেন? একটা হচ্ছে 3 ফেজ ফল্ট বা ব্যালেন্স ফল্ট। ব্যালেন্স ফল্ট 3 ফেজ বা ব্যালেন্স ফল্ট। আর একটা যেটা আছে কি মানে এসএলজি শান্ট মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। আর একটা ফল্ট আমরা আলোচনা করবো সেটা কি ডাবল লাইন টু গ্রাউন্ড মানে Double line. এলএলজি এলএল ফল্ট। কি বলেন? হ্যাঁ। আর একটা ফল্ট আছে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড মানে ডাবল লাইন টু Ground. গ্রাউন্ড। তাহলে এই ফল্টটা হয় সাধারণত 5% ফল্ট হয়। এটা কিন্তু এমসিকিউ এর জন্য আসতে পারে। এই ফল্টটা হয় 70%, সাধারণত 70%, 15%, এটা হয় 15%, 10%। ঠিক আছে, এটা হয় কি 10%। এই হচ্ছে আমাদের 100% লাইন সবচেয়ে বেশি, সিঙ্গেল লাইন সবচেয়ে বেশি, এই ফল্টটাই সবচেয়ে বেশি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখন যদি কোনো ডায়াগ্রামের ক্ষেত্রে মনে করেন যে এই যে মাঝখানে যে ম্যাপটা আমরা করলাম, হ্যাঁ মানে এর আগে যে ম্যাপটা করলাম, এখন যদি বলতো যে 5 2 নম্বরে মানে এসএলজি ফল্ট কত, এসএলজি মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের কারেন্ট কত, কি বলতাম মানে একই ম্যাপ। যে এখন যে ম্যাপটা আমরা আলোচনা করছি এই ম্যাপে নেই, এই যে ম্যাপটা আছে সাপোজ আমাদের মানে ডায়াগ্রামটা কি ছিল খেয়াল করেন, জেনারেটর ট্রান্সফরমার ছিল, হ্যাঁ ট্রান্সফরমার বাসবার টু জেনারেটর ট্রান্সফরমার জেনারেটর। কি বলেন? এটা G1, এটা হচ্ছে ট্রান্সফরমার T2, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে লাইন, আর এখানে একটা লোড আছে, ঠিক আছে, এটা লোড। আর এটা হচ্ছে T1 ট্রান্সফরমার, আর এটা হচ্ছে জেনারেটর 1। এখন আমাকে যদি বলতো এই 2 পয়েন্টের মধ্যে মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের কারেন্টের মান কত, একই হইতো না কি বলেন? ওই আছে না মানে এটা শুধু খালি যদি বলতো 3 ফেজ ফল্ট মানে অথবা ব্যালেন্স ফল্টের মান কত বা ফল্ট কারেন্টের মান কত, তাহলে ওই যে আগের মতো করতেন। এখন যদি বলে এসএলজি ফল্ট কত মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের কারেন্টের মান কত, তখন পুরো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি বলে যে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের মান কত, এখন যদি বলে যে মানে লাইন টু লাইন ফল্টের ভ্যালু কত, সব চেঞ্জ হয়ে যাবে। সেটা কিভাবে আসবে? তাহলে মানে আমরা নর্মাল ক্যালকুলেশন ফল্ট কারেন্টের ভ্যালু যেটা সেটাই হচ্ছে ব্যালেন্স ফল্ট। কথা কি ক্লিয়ার? এখন যদি সেটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হতো, কি হতো? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের মান ভ্যালুটা কত বের করতে বলতো, তাহলে আমাদের এখন যেটা শিকার বিষয় সেটা হচ্ছে এসএলজি ফল্ট। আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। যদি বলতো আমাকে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, কি বলতো? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড। তাহলে আমাদের যে এই কাজটা করতে হতো, আমি কিন্তু একবারে সিম্পলি শিখাবো, কিন্তু মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারছেন? বেশি অনেক ডিপলি আলোচনা করবো, জাস্ট ফর্মুলাটা কীভাবে আসছে এটা জানলে আপনাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, তাহলে 3 ফেজ ফল্ট তো বুঝলাম। তাহলে এখন আমাদের যেটা হচ্ছে এসএলজি ফল্ট, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তাহলে এটার ক্ষেত্রে যে ডায়াগ্রামটা হয় সেই ডায়াগ্রামটা আসবে এরকম একটা ইম্পিডেন্স আসবে, ঠিক আছে। আরেক এইভাবে দেখায়, খারাপভাবে দেখে ভালো হবে। এটা একটা ইম্পিডেন্স, আরেকটা ইম্পিডেন্স থাকবে, আরেকটা ইম্পিডেন্স থাকবে, তারপর হচ্ছে কি ভোল্টেজ, ঠিক আছে, প্লাস ও মাইনাস। আর যেহেতু ফল্ট হয়েছে সেক্ষেত্রে একটা ফল্ট ইম্পিডেন্স থাকতেও পারে, না থাকতে পারে। এই যে ফল্ট ইম্পিডেন্সটা হবে সেটা হচ্ছে 3 গুণ থাকবে। কয় গুণ হবে? 3 গুণ। বুঝার জন্য এই এতটুকু সার্কিটে যথেষ্ট। তাহলে এইটা যেটা হবে, এই ইম্পিডেন্সটা যেটা হবে এটা হচ্ছে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, বুঝেন? আর এই সিকোয়েন্সটার নাম হচ্ছে কি? পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, ঠিক আছে। আর এইটা যেটা থাকবে এটা হচ্ছে কি পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। তাহলে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সকে আমরা Z1 X1 দ্বারা প্রকাশ করি, অথবা আপনি এইগুলো না লিখে আপনি Z লেখেন। কি লিখি? Z লিখলাম। এটা মনে করেন Z0, এটা হচ্ছে Z2, আর এটা হচ্ছে কি Z1। আর এটার যে ভোল্টেজটা হচ্ছে এই ভোল্টেজটা হচ্ছে A1। মানে এ ফেজে কল্পনা করতেছি, কারণ 3 ফেজের মধ্যে ফেজ কয়টা? 3টা। এখন এইটা দিয়ে যে কারেন্টটা মানে তাহলে কয়টা কারেন্ট যাচ্ছে? একটা কারেন্ট যাবে না 3টা কারেন্ট? 3টা কারেন্ট। কয়টা কারেন্ট? 3টা কারেন্ট। কারণ ভালো করে বুঝেন, এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে এটা হচ্ছে কি পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, ঠিক আছে। তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হচ্ছে কি নেগেটিভ সিকোয়েন্স A2। এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা হচ্ছে কি জিরো সিকোয়েন্স কারেন্ট।
আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে Fault current। এই কারেন্টটাই হচ্ছে কি ফল্ট কারেন্ট। এই কারেন্টটাই কি Fault current। কারেন্ট। ভালো করে বোঝাচ্ছে এই ফল্ট কারেন্ট অলওয়েজ 3I0 মানে জিরো সিকোয়েন্স কারেন্টের 3 গুণ। জিরো সিকোয়েন্স কারেন্টের কয় গুণ কারেন্ট প্রবাহিত হবে 3 গুণ। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই পুরো সার্কিটটা কি সিরিজ সার্কিট কিনা? যেহেতু সিরিজ সার্কিট হয়, আচ্ছা ফলটা আমরা পরে ধরি, এটা পরে চিন্তা করি। তাহলে যদি এটা কি সার্কিট? সিরিজ সার্কিট। তাহলে এনে IS0, ঠিক আছে, IS0 মানে জিরো সিকোয়েন্স কারেন্ট সমান মানে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট সমান পজিটিভ সিকোয়েন্স কারেন্ট সমান কিনা? তিনটা কারেন্ট সমান কিনা হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? IS0 ইজ ইকুয়াল টু মানে ভোল্টেজ কত? A1 একটা ভোল্টেজ কিনা, আর টোটাল ইম্পিডেন্স, তাহলে টোটাল ইম্পিডেন্স কত? Z1 প্লাস Z2 প্লাস Z0 প্লাস কত? 3ZF। কি বলেন? তাহলে আমি বলছি কি ফল্ট কারেন্ট সমান মানে ফল্ট কারেন্ট 3 গুণ হবে এটা। তাহলে ফল্ট কারেন্ট, ঠিক আছে, ফল্ট কারেন্ট, এটা ফল্ট কারেন্ট বলতে IF। অনেক বইয়ের মধ্যে এটাকে আমরা এইভাবে লিখি SLG, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফাল্ট। তাহলে এটা সবসময় 3IS0 3 গুণ। তাহলে IS0 সমান কি? এটা পাইছি। তাহলে কি আমি এটা লিখতে পারি কিনা? সুতরাং IF is equal to 3 IA1 is equal divided by Z1 plus Z2 plus Z0 plus 3ZF। কি বলেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? আপনাদের কিছু মনে রাখতে হবে না। যদি SLG ফল্ট হয় তাহলে এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন, এই Z0 সমান যেটা সেটা কিন্তু মানে ZS প্লাস 3ZN। এটা দ্বারা কি বুঝাইলাম? এটা দ্বারা বুঝাইছি এটা হচ্ছে নট ফল্ট ইম্পিডেন্স মানে সিরিজ ইম্পিডেন্স। মানে এই যে আমাদের যে জেনারেটরগুলো থাকে অ্যাকচুয়ালি এরকম না, এটা মাইনাস প্লাস, কি বলেন এরকম না, মাইনাস মাইনাস প্লাস। তাহলে এটা হচ্ছে কি ZS। এখন এটা হচ্ছে ZS। এটা যদি কি থাকে? গ্রাউন্ডেড থাকে। ভালো করে বুঝেন, এটা কি আনভোল্টেড গ্রাউন্ডেড, তাহলে এটা কি ZN আছে না? তাহলে এদিক দিয়ে নিউট্রাল দিয়ে কারেন্ট যেটা যাবে সেই কারেন্টটা কি 3 গুণ মানে ZN এর 3 গুণ হইতে হবে। কয় গুণ হইতে হবে? এটা প্রমাণ আছে, আমরা করাবো না, ঠিক আছে। কিন্তু আপনি মনে রাখবেন নিউট্রাল কারেন্ট হচ্ছে মানে জিরো সিকোয়েন্স কারেন্টের 3 গুণ। এটা কিন্তু বিভিন্ন MCQতে আসতে পারে। নিউট্রাল কারেন্ট জিরো সিকোয়েন্স কারেন্টের কয় গুণ? 3 গুণ। এই জন্য যেহেতু 3 গুণ আর এটা এই সিস্টেমটা কি সিরিজ, ভালো করে বুঝেন। তাহলে এই দিক দিয়ে I0 কারেন্টটা যেটা যাবে 3 গুণ কারেন্ট যাবে। যে 3 গুণ কারেন্ট যায় তাহলে এটাকে ব্যালেন্স রাখার জন্য আমি IS0 যদি রাখতে চাই তাহলে এইটাকে কত গুণ করে দিতে হবে? 3 গুণ করে দিলেই এটার সাথে কি হয়ে যাবে? সমান হয়ে ম্যাচিং হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা কিচ্ছুই মনে রাখবো না, এতটুকু কষ্ট করবো। নিউট্রাল কারেন্ট আমরা প্রমাণ করবো না, কারণ আমাদের এত জানার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। নিউট্রাল কারেন্ট জিরো সিকোয়েন্সের কারেন্টের কত গুণ যাবে? 3 গুণ। যদি কোনো জায়গাতে মানে নিউট্রাল যদি না থাকে তাহলে জিরো সিকোয়েন্স কারেন্টও থাকবে না। এটা কি মানেন? নিউট্রাল লাইন মানে যে কোনো জেনারেটর, মোটর, ট্রান্সফরমার যেটাই হোক ধরেন গ্রাউন্ড করে নাই তাহলে কি জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে? নিউট্রাল যদি না থাকে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে না, কারণ নিউট্রাল নাই মানে কি IS0 জিরো। কথা কি বুঝতে পারছেন? তাহলে এইরকম কোনো ডায়াগ্রাম IS0 থাকবে না। কথা কি ক্লিয়ার? এই জন্য Z0 সময় আমি মানে ওই যে S যেটা আছে এইটা আর এটা দুইটা মিলে আমরা বুঝাইতেছি কি Z0, বুঝতে পারছেন? তাহলে Z0 তাহলে যদি নিউট্রাল থাকে সেক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স থাকে তাহলে সেটা 3 গুণ হবে, আর যদি না থাকে তাহলে কিটা আসবে? তাহলে শুধু Z0টাই ZS হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার নাকি মুরাদ? আবার একটু আচ্ছা দেখো মানে জাস্ট সিম্পল জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সটা আমাদের এটা তো আমাদের সার্কিট মানে জেনারেটর, তাহলে ভোল্টেজটা আসবে ইম্পিডেন্সটা আসবে, তাই না? তাহলে এটা যদি আমার জেনারেটর হয়, যদি এটা জিরো সিকোয়েন্স থাকে তাহলে এনে একটা ইম্পিডেন্স আছে, যেহেতু নিউট্রাল কারেন্ট মানে জিরো সিকোয়েন্স কারেন্টের 3 গুণ, তাহলে এনে কি ZN-টা সেটা কত হয়ে যাবে? 3 গুণ 3ZN। কথা কি ক্লিয়ার? 3ZN আর কি সিরিজ একটা ইম্পিডেন্স আছে, তাহলে সিরিজ ইম্পিডেন্স আর এই 3ZN মিললেই হচ্ছে কি জিরো সিকোয়েন্স, টোটাল জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। তাহলে টোটাল জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সটা কত? ZS প্লাস 3ZN। এখন যদি মনে করেন মানে এটা নাই
এটা নাই কিন্তু গ্রাউন্ড আছে, তাহলে কি জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ বাট কি ইম্পিডেন্স নাই। নাই। তো ইম্পিডেন্স না থাকলে কি আর এটা আসবে না। তখন কি জেনারেটটাই জেনারেট হবে। কথা কি ক্লিয়ার? তাহলে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হইলে আমাদের ফল্ট কারেন্টের ভ্যালুটা কত? এটা 3EA1 ডিভাইডেড Z1 Z2 Z0 প্লাস কি 3ZF, এটা যদি থাকে তাহলে আনবো, আর না থাকলে আনবো না। আনবো না। কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের শুধু খালি আপনারা কোন জিনিসটা মনে রাখবেন, ডট শেষের সূত্রটা, এই সার্কিটটা মনে রাখবেন, এই সার্কিটটা মনে রাখবেন, IS0 এখান থেকে বের করবেন। এখন জাস্ট শুধু খালি এখানে মানে যেহেতু তিনটা কারেন্টই সমান, তাহলে IS0 আপনি একবারে বের করবেন। এখন আপনাদের কথা হচ্ছে Z0 কোন জায়গা থেকে বের হবে, Z1 কোন মানে Z2 কোন জায়গা থেকে বের হবে, Z1 কোন জায়গা থেকে বের হবে, এইটা আপনাকে ওই যে সার্কিট থেকে এই যে আগে যে ডায়াগ্রামটা অঙ্কন করছিলাম, নর্মাল যে ক্যালকুলেশন প্রথম যে মানে ক্যালকুলেশনটা করলাম সেই ভ্যালুটাই হচ্ছে কি Z1। Z1 কথা কি ক্লিয়ার? জি। সেই ভ্যালুটাই কি Z1। Z1 আর Z2 দুইটা সেম। কি বললাম? যত ডায়াগ্রামে অঙ্কন করি Z1 এবং Z2 দুইটা কি, কারণ একটা যে ডায়াগ্রাম অঙ্কন করছিলাম লাস্টে ফাইনাল, ওটা মানে শর্ট করে দিলে কি হয়ে যাবে, সেটা নেগেটিভ। তাহলে ইম্পিডেন্সগুলো তো চেঞ্জ করছি না, চেঞ্জ করছি, যেহেতু চেঞ্জ করে না তাহলে পজিটিভ আর নেগেটিভ দুইটাই কি সব সেম। এখন চেঞ্জ হবে কোথায়? জিরো সিকোয়েন্স। আর জিরো সিকোয়েন্সটা চেঞ্জ হবে যেই প্রান্তে ফল্ট হবে, কারণ সেটা সংযোগ অনুযায়ী ওপেন এবং শর্ট শর্ট হবে, সেটা সংযোগ অনুযায়ী কি হয়, ওপেন আবার শর্ট হবে, যেটা আমরা মানে নেক্সট ক্লাসের মধ্যে এটা দেখবো। ঠিক আছে? জিরো সিকোয়েন্স কীভাবে বের করে, বা যে কোনো ডায়াগ্রাম থেকে জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম যদি অঙ্কন করতে পারি তাহলে ওটার সামনে কি আমরা কি বের করতে পারবো না? মানে টোটাল ইম্পিডেন্স বের করতে পারবো কিনা, ওই যে ইম্পিডেন্সগুলো জিরো পজিটিভ নেগেটিভ বের করছেন, বের করে আনি এই মানগুলো বসাইবেন। বসানোর পরে এটা কেবিএল বা নর্মাল সিরিজ সার্কিটের মতো কইরা আপনি কি করবেন, বের করবেন, IS0 বের করবেন। ঠিক আছে? এটার সাথে ফল্ট কারেন্টটা হচ্ছে 3। অথবা কেউ যদি এটা সরাসরি লেখে সার্কিট না লিখতে পারে, না এটা যদি কেউ মুখস্থ রাখতে পারে SLG ভোল্টেজ ওকে, ঠিক আছে ওকে। যদি কেউ চিন্তা করে তাহলে আমি ডায়াগ্রাম অঙ্কন করবো না, ওকে হ্যালো। যদি ফল্ট কারেন্টের বের করো, এখন যদি বলে ডায়াগ্রামটাও দেখাও তাহলে এটা লাগবেই। ঠিক আছে? কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সহজে হয়ে গেছে, মনে রাখতে পারবেন। ঠিক আছে? এখন আসেন যদি সেটা এল এর ফল্ট পেত, ঠিক আছে, বুঝতে পারেন, ছবি তুলে তুমি পাস করে রাখো। কথা কি ক্লিয়ার? এদিকে দেখেন। এখন আসেন যদি এল এর ফল্ট হয়, ঠিক আছে, এল এর যদি ফল্ট হয় সেই ক্ষেত্রে আমাদের মানে অ্যাকচুয়ালি সার্কিটটা কেমন, মানে যদি এল এর ফল্ট হয় সেই ক্ষেত্রে আমাদের সার্কিটটা কেমন হয় সেটা আমাকে দেখতে হবে। ডাবল কথা কি বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে এল এর ফল্ট হলে গ্রাউন্ড নাই, এটা তো বুঝতেই আছেন, গ্রাউন্ড আছে এখানে, গ্রাউন্ড নাই, তাহলে দুইটা মানে পজিটিভ আর নেগেটিভ আসবে, আর আসবে না, এটা মানে বুঝে গেছে আগে। গ্রাউন্ড যেহেতু নাই, আমার কথা কি ক্লিয়ার? জি। গ্রাউন্ড আছে না, তাহলে জিরো সিকোয়েন্স আসবে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু নিউট্রাল কারেন্ট কত? 0। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে মানে গ্রাউন্ড থাক বা না থাক, আমরা আগে বুঝে গেছি এল এর ফল্টে গ্রাউন্ড নাই। তাহলে এটা ডায়াগ্রামটা কেমন? এটা ডায়াগ্রামটা একবারে ইজি। তাহলে এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম, ঠিক আছে, যার ইম্পিডেন্সটা কত? Z1। ঠিক আছে? আরেকটা আসবে, এটা হচ্ছে ZF। যেহেতু গ্রাউন্ড নাই তাহলে আর 3 গুণ হবে না, বুঝে গেছি কিন্তু। হ্যাঁ, আরেকটা জিনিস আসবে এখানে, সেটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। এইটাই হচ্ছে তার সার্কিট Z2। কি কথা কি বুঝতে পারছেন না বলেন? তাহলে এটা হচ্ছে Z2। তাহলে এনার্জি ভোল্টেজটা হবে এটা হচ্ছে BA2, আর এনার্জি ভোল্টেজটা হবে এটা হচ্ছে BA1, আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা I1 পজিটিভ মানে সিকোয়েন্স কারেন্ট, আর এটা হচ্ছে কি E1। আর এটা কি Z মানে যদি ফল্ট ইম্পিডেন্স থাকে তাহলে আসবে, না থাকলে আসবে। ফল্ট ইম্পিডেন্স থাকলে আসবে, আর না থাকলে কি। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে এখন এটা দিয়া যে এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আর এই দিকের কারেন্টটা কি এদিকে যাবে, তাহলে আমরা বুঝে গেছি পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ইকুয়াল টু কি মাইনাস নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট। আর এই পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ সমান কি নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ, এই ভোল্টেজ দুইটা সমান। ঠিক আছে? ভোল্টেজ দুইটা সমান হবে, আর ইম্পিডেন্স যেটা হবে মানে ভোল্টেজ সমান, আর কারেন্টগুলো কি একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত। তাহলে এখন যদি আপনি IA1 কি বের করতে পারবেন কিনা বলেন? IA1 বের করতে পারবেন কিনা? তাহলে IA1 সমান কত হবে? EA1 কি বলেন, একটা ভোল্টেজ, আর টোটাল ইম্পিডেন্স তাহলে কি আসতেছে বলেন? Z1 প্লাস Z2 প্লাস কি হয়? ZF।
এনে কি আর 3 গুণ হয় না 3 গুণ হবে কথা বল নিউট্রাল না থাকলে 3 গুণ নাই নিউট্রাল থাকলে 3 গুণ হবে কারণটা কি জানেন কারেন্ট একটাই নিউট্রাল কারেন্টটা মানে 3 গুণ কারেন্ট প্রবাহিত হয় জিরো সিকোয়েন্স কারেন্টে ঠিক আছে এই কারণেই মানে ওই জেটে যেন থাকবে মানে ফল্টটা মানে ফল্ট ফিজিক্যালি গ্রাউন্ডে যাবে কিনা ফল্ট হইলেই কি গ্রাউন্ডে যাবে যেহেতু গ্রাউন্ডে যাবে তাহলে তার যে ইম্পিডেন্সটা হবে সেটা 3 গুণ বাট এর মধ্যে তো জিরো সিকোয়েন্স নাই আছে যেহেতু নাই এই ক্ষেত্রে ওটা আসবে তাহলে এইটাই হচ্ছে কি মানে ফল্ট কারেন্ট আমার কথা কি ক্লিয়ার এটা হচ্ছে লাইন টু লাইন ফল্টের কারেন্ট I2 নেগেটিভ হলো হ্যাঁ I2 I2 নেগেটিভ এটা তুমি যেই পাইবা এটা নেগেটিভ মানটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সে কারেন্টের মান ও আচ্ছা আচ্ছা তাহলে মূল কথা হচ্ছে এই ডায়াগ্রামটা আমি মনে রাখার জন্য বা মানে পড়ার জন্য বলি এই ডায়াগ্রামটা মনে রাখবে এই ডায়াগ্রামটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে ঠিক আছে একটু পাস করে দেবো তো ফল্ট কারেন্টটা লাগবে কি বলেন ফল্ট কারেন্টটা লাগবে না তাহলে ফল্ট কারেন্ট কমনটাই কষ্ট করে হ্যাঁ ফল্ট কারেন্ট তাহলে ফল্ট কারেন্ট হচ্ছে আইএফ তাহলে আইএফ ইজ ইকুয়াল টু অর্থাৎ মানে যেহেতু দুইটা ফল্ট মানে ধরেন যদি আমাদের সিস্টেমটা যদি এরকম হইতো খেয়াল করবেন সিস্টেমটা যদি আমাদের এরকম হয় এটা তো আছে একটা আছে এরকম আছে এরকম আছে কি বলেন এরা আছে না তাহলে এই দুইটাই তো ফল্ট হয়ে গেছে এই যে শর্ট হয়ে গেছে কি বলেন তাহলে এই দিক দিয়ে তো কারেন্টটা যাচ্ছে না মানে আই এটাতে যাচ্ছে না তাহলে এই দিক দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আইবি আর এই দিক দিয়ে যেটা যাবে সেটা কি আইসি তাহলে দেখেন মানে এনে তো আর কোনো নাই তাহলে এনে তো আপনি কেসিএল দেন তাহলে আগত কারেন্ট সমান কি নির্গত এটাও আগত কারেন্ট আইসিটাও কি আগত কারেন্ট ইকুয়াল টু কত নির্গত কারেন্ট কত শূন্য নির্গত কারেন্ট কত শূন্য তাহলে অ্যাকচুয়ালি ফল্ট কারেন্ট কোনটা আইবি হচ্ছে ফল্ট কারেন্ট তাহলে আইবি ইকুয়াল টু কত আইসি এইগুলোর থেকেই কিন্তু এটা আসে আমার কথা কি বুঝতে পারছেন তাহলে অ্যাকচুয়ালি ফল্ট কারেন্ট যেটা সেটা আইবি লিখতে পারি আইবি ইজ ইকুয়াল টু মাইনাস জে √3 ইন্টু IA1 কি বুঝতে পারছেন তাহলে ফল্ট কারেন্ট আইএফ এটা কোন ফল্ট বলেন তো ডাবল লাইন ফল্ট ঠিক আছে যে √3 ইন্টু IA1 এই প্রমাণটা আসছে কোন জায়গা থেকে এই জায়গা থেকে আসছে এখন IA1 এর মানটা আপনাকে লাগবে এটা থেকে আসছে বেসিক্যালি কালকে এটার জন্য একটু আইডিয়া দেবো সেটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট যখন করাবো তখন আই এর মান আইসির মানটা বসাই দিবেন তখনই এটা চলে আসবে অনলি ফর যে √3 IA1 চলে আসবে আমার কথা কি বুঝতে পারছি তাহলে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের ফর্মুলা কি সূত্রটা কি যে √3 IA1 তাহলে IA1 কোন জায়গা থেকে পাইবা এই যে এটা তাহলে এটা কোন জায়গা থেকে পাইবা এটা একদম তাহলে আমার কাজটা কি এন থেকে IA1 এন থেকে সার্কিট থেকে এটা তো সিরিজ প্যারালাল সার্কিট এটা কি বের করা খুব ইজি মানে খুব কঠিন হবে কিন্তু কথা হচ্ছে এটা মনে রাখা কঠিন হবে এখানে IA1 না যদি আমি IA2 কোনো সমস্যা নাই একই জিনিস IA2 একই জিনিস কারণ একটা আর একটা বিপরীত এটা যদি উভয় পক্ষের মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেন তাহলে এটা কি মাইনাস হয়ে গেল একই তো কথা এই যে দেখেন এইটা এদিক দিয়ে যাইতেছে এটা এদিক দিয়ে আপনি যদি এটা সবাইকে লিখতেন একই তো জিনিস না সিস্টেমটা কি হয়ে গেছে একই হয়ে গেছে তাহলে জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখেন এইটা যেহেতু লাইন টু লাইন ফল্ট গ্রাউন্ড নাই তাহলে দেখেন জিরো সিকোয়েন্সে আসতেছে না এবং এটা ফল্ট ইম্পিডেন্স তো আছে এটা 3 গুণ হচ্ছে না বাকিটা মধ্যে কি 3 গুণ হবে আবার ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের মধ্যেও সেটা 3 গুণ হবে ঠিক আছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টেও কারণ অবশ্যই যেহেতু গ্রাউন্ড আছে তাহলে জিরো সিকোয়েন্স আছে যেহেতু জিরো সিকোয়েন্স আছে তাহলে ফল্ট ইম্পিডেন্স যেটা আর গ্রাউন্ডের যে ইম্পিডেন্স যেটা হবে সেটা 3 গুণ হবে এটা মাথায় সেট আপ করবেন এখন আসেন ওইটার ডায়াগ্রামটা কেমন হয় একটু বুঝতে পারবেন ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট কি মাথায় ধরতেছে নাকি এই মুছে দিলাম আচ্ছা খেয়াল করেন আরেকটু দেখেন শেষ করে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে অনেক বেশি হয়ে যেতেছে নাকি আবার কালকে আছে তো কিন্তু যারা পড়ছেন তাদের জন্য কিন্তু মানে ভালো লাগতেছে ঠিক আছে আচ্ছা কিন্তু না যারা পড়ছেন না তাদের লাগে মানে মজা পাবেন কিন্তু চাকরি পরীক্ষাতে এতটুকুই যথেষ্ট আপনি আগে যা করছেন বিশাল বড় বড় ডেরিভেশন কোনো কম্পিটিশন পরীক্ষাতে দরকার
কিন্তু ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি ঠিক আছে ভার্সিটিতে ক্যালকুলেশন ওইগুলোতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ডাবল লাইন টু ডাবল ফোল্ড। এখন কথা হচ্ছে আমি যে জন্য পড়াইতেছি সেগুলো হচ্ছে ফাইনাল ফর্মুলাগুলো আপনারা মনে রাখতে পারবেন কিনা, ঠিক আছে। আমি কিন্তু পাইছি এটার মানে সিঙ্গেল লাইন টু ডাবল ফোল্ডের কিন্তু ম্যাথ পিজিসিপিতে 2 বার দিছে, ঠিক আছে 2 বার দিছে। মানে তখন কিন্তু অনেকে ধরতে পারবে, ঠিক আছে। অনেকে কিন্তু যারা এটি এক্সেপশনাল পাচ্ছে এরা তো প্লাস পায়, ঠিক আছে, এরা তো প্লাস আমাদের ডুয়েটিয়ানরা যারা ফাইনাল ইয়ারে যারা না যায় তারা করতে পারবে, কারণ এগুলো তো জবেও কেউ পড়ে না, প্রাইভেটেও কেউ পড়ে না। আপনারা যারা প্রাইভেট করছেন এখন হয়তো পড়াইতে পারে, এগুলো এখন হয়তো পড়াইতে পারে। আপনারা যারা করছেন এগুলো পড়াইছে কেউ পড়ে না, আমার মনে হয় না পড়ে, ঠিক আছে। কারণ আমরা যেহেতু পাইছি না আপনারা করতে গেলেন, বুঝলেন না কথা। কারণ আমি শিখতে পারলে সেটা শিখাইবো, তো ওরাই জানেন যারা ডুয়েটে ফাইনাল ইয়ারে নাই, ফাইনাল ইয়ারে গেছে না তারা পারবে। তাহলে সিঙ্গেল লাইন টু ডাবল ফর্ম মানে সিঙ্গেল মানে সিরিজ, সবগুলা সিরিজ, ঠিক আছে। জেটেপ ছিল 3 গুণ, ঠিক আছে। আর ডাবল লাইন প্যারালাল, দুইটাই কি প্যারালাল, কিন্তু এইটার ক্ষেত্রে ভিন্ন হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে ডায়াগ্রাম একদম ইজি। তাহলে প্রথমে আমাদের কি আছে, পজিটিভ সিকোয়েন্স আছে, কি বলেন পজিটিভ সিকোয়েন্স, ঠিক আছে। তারপরে কি ছিল নেগেটিভ সিকোয়েন্স, কি ছিল বলেন নেগেটিভ সিকোয়েন্স। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে জেটেপ প্লাস আসবে কি জিরো সিকোয়েন্স, শেষ। মনে রাখতে পারবেন কিনা, যেহেতু মানে আমাদের আগেরগুলোই আমরা মনে করতেছি, ওইগুলো তো সিরিজ সবগুলা, ঠিক আছে, যতগুলো ছিল সব সিরিজ, ঠিক আছে। আর যেহেতু এটা মানে ডাবল লাইন টু ডাউন ফল, এটা মনে করছে যে ডাবল লাইন ফল এতটুকু, কি বলেন প্যারালাল। এরপরে যেহেতু আবার একটা জিরো সিকোয়েন্স সেট হবে, তাহলে এটা আরেকটা কথা কি বুঝতে পারছেন। তাহলে এইটা যেটা এটা হচ্ছে ফল্ট ইম্পিডেন্স, তাহলে 3ZF, কি বলেন 3ZF। তাহলে এটা হচ্ছে কি পজিটিভ, তাহলে এটা হচ্ছে কি E1, আর এটা কি বলেন নেগেটিভ, আর এটা কি বলেন জিরো সিকোয়েন্স, ঠিক আছে। তাহলে এই দিক থেকে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে IA0, আর এই দিক থেকে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা কি বলেন IA2, আর এই দিক থেকে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা কি IA1। এখন কথা হচ্ছে আমাদের চাকরি পরীক্ষাতে জাস্ট এই মানে জিরো সিকোয়েন্স পজিটিভ সিকোয়েন্স এইগুলোর ভ্যালু দেওয়া থাকবে, কিন্তু যদি ডায়াগ্রাম থাকে সেক্ষেত্রে আপনার ডায়াগ্রাম থেকে এই Z1 বের করতে হবে, এই ডায়াগ্রাম থেকে Z2 বের করতে হবে। তাহলে Z1 আর Z2 অবশ্যই কী হবে, এবং 80% ম্যাথের মধ্যে দেখবেন এই দুইটা ভ্যালু সমানই দিচ্ছে। আপনার প্র্যাকটিস করে ইয়াও করে দেখবেন যে আসলে কি আমার কথার সাথে বাস্তবে মিল আছে কিনা। এই পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের ভ্যালু 80% ম্যাথে সমান দেওয়া আছে, ঠিক আছে। পরে বলছে যে ডাবল লাইন টু ডাউন ফল্টে বের করতে হবে, সিঙ্গেল লাইন টু ডাউন ফল্টে বের করতে হবে। আচ্ছা এখন তাহলে এই যেহেতু জিরো সিকোয়েন্স আছে, তাহলে এই জেটা কত হয়ে যাবে 3 গুণ হয়ে যাবে। আর এই Z0 সমান কি লিখতে হবে ZS প্লাস কত 3ZL, যদি দেওয়া থাকে লিখবো, না থাকলে কথা কি বুঝতে পারছেন। তাহলে এখন একটা জিনিস খেয়াল করবেন, তাহলে যেহেতু জিরো সিকোয়েন্স আছে, কি বলেন যেহেতু জিরো সিকোয়েন্স আছে, তাহলে ফল্ট কারেন্ট কত IF is 0 কত 3 IA0, কি বলেন এটা কি না, মানে যেহেতু মানে ফল্ট আছে তাহলে ফল্ট কারেন্ট কত 3 IA0, কি বলেন। এখন আমার দরকার কি বলেন IA0। এখন IA0 কেমনে বের করবেন একবারে, এখন মনে করেন আর কোনো কিছুর দিকে জানে সিরিজ প্যারালাল সার্কিট চিন্তা করেন, কারেন্ট মানে IA0 আমার তো এটা বের করার দরকার। তাহলে IA0 ইকুয়াল টু কি মাইনাস আসবে কিনা, ভালো করে বুঝেন, মাইনাস আসবে কিনা, কি বলেন মাইনাস আসবে কিনা। অন্যদিকে আমার এটা দরকার নেই, প্রয়োজন নেই, আমি প্রয়োজন মনে করি আমার তো ফল্ট কারেন্ট বের করার দরকার। আমাদের কম্পিটিশন পরীক্ষাতে কি বের করতে পারে ফল্ট কারেন্ট, তাহলে ফল্ট কারেন্ট দরকার হলে আমার কি IA0 দরকার। তাহলে IA0 ইকুয়াল টু সমান কি টোটাল কারেন্ট আগে লাগবে কিনা, এই কারেন্টটা লাগবে কিনা। তাহলে এই কারেন্টটা কত বলেন তো, এই আগে মানে E1 আছে, ঠিক আছে, E1 অথবা E1 যেটাই লেখেন, মোট ভোল্টেজ দিতে হবে। তাহলে এই দুইটা কিভাবে আছে সিরিজ, এটার সাথে প্যারালাল, এটা কি সিরিজ। আগে টোটাল কারেন্টটা বের করি, তাহলে কত হয় সেটা, এটা মানে সিরিজ Z0 প্লাস কত 3ZF, প্যারালাল কত বলেন Z2, আর সিরিজ কত বলেন Z1। এই কারেন্টটা বের করলাম, আর মাইনাসটা কেন বুঝছেন তো, কারণ এই কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে এই কারেন্টটা কি এইভাবে যাবে না, যে মাইনাস কেন হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা কি কারেন্ট ডিভাইডার প্রয়োগ করতেছি, সুপার পজিশনে যেটা করবো এটা একই জিনিস। তাহলে আগে তোমাদের কত কারেন্ট এটা হয়ে গেছে, কিন্তু বিপরীত শাখার ইম্পিডেন্স কত বলেন, বিপরীতে কত আছে Z2 প্লাস ওই শাখার ইম্পিডেন্স, তাহলে ওই শাখাতে কতটুকু আছে এটা, তাহলে Z0 প্লাস 3ZF প্লাস
3 জেড এ প্লাস কত জেড জেড। কি বুঝতে পারছেন না পারেন নাই? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বুঝা গেছে তো নাকি? তাহলে এইটাই হচ্ছে, তাহলে এখন এটাকে তাহলে ফল্ট কারেন্ট কত, এই I0 মানটা বসাই দেন। কিন্তু এটার জন্য স্পেসিফিক মানে ফল্ট কারেন্টের জন্য স্পেসিফিক বিশাল বড় একটা ফর্মুলা আছে। আপনি আমি কোনো প্রয়োজন মনে করি না সেটা মনে হচ্ছে। আপনার জাস্ট এই জন্য বলি কিছু মুখস্থ করবেন না, ডায়াগ্রাম মুখস্থ করবেন, কারণ আপনি সিরিজ প্যারালাল তো করতে পারবেন। তাহলে দেখেন ডায়াগ্রামটা মুখস্থ করা সহজ কিনা, একবারে সহজ। দেখেন এখন তিনটা একসাথে যদি মানে কম্পেয়ার করেন তাহলে এটা তো এসএলজি, তাহলে সিঙ্গেল মানে এটা কি সবগুলো সিরিজ, মানে এসএলজির ক্ষেত্রে কি সবগুলাই কি সিরিজ। ওকে হয়ে গেছে কিনা? তাহলে এটা যেহেতু জিরো সিকোয়েন্স আছে তাহলে এটা কি হবে, তাহলে এটা হচ্ছে Z0 আর এটা হচ্ছে কত Z2 আর এটা কি Z1 আর এটা হচ্ছে কি ভোল্টেজ। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন আরেকটা কি দুইটা প্যারালাল, তাহলে এটার ক্ষেত্রে তো পজিটিভ সিকোয়েন্স আসে, কি বলেন? এই তো প্যারালাল দুইটা। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কারেন্ট সবসময় মনে করবেন উপরের দিকে গেছে। তাহলে এটা যেহেতু ভোল্টেজ আছে তাহলে এটা হচ্ছে পজিটিভ, তাহলে A1 আর এটা কি Z1 আর এটা কি বলেন Z2, কি বলেন Z2। আর এটা যেহেতু আবার মানে ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট, তাহলে গ্রাউন্ড আছে, তাহলে এটার সাথে আরেকটা যুক্ত হবে। এই দুইটা তো আছে, এটার সাথে আরেকটা যুক্ত করে দিলে তাহলে যদি মানে যেটা মানে ইম্পিডেন্স যদি থাকে সেই ইম্পিডেন্সটা লিখবেন। তাহলে বলেন এখন এগুলোর ক্ষেত্রে এনার্জি কারেন্ট হবে, যেহেতু জিরো সিকোয়েন্স আছে তাহলে এটার ফল্ট কারেন্ট কত, মানে 3Is0, কি বলেন? যেহেতু Z1 আছে তাহলে ফল্ট কারেন্ট 3Is0, তাহলে Is0 এখান থেকে কি সিরিজ সার্কিট দিয়ে বের করবেন। আর এইটার ক্ষেত্রে কি, এইটার ফল্ট কারেন্টটা কি মাইনাস যে √3Ia1, যে √3Ia1, কি বলেন? তাহলে এটার ক্ষেত্রে কি যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কি বলেন Ia1 কিনা? তাহলে এটার ক্ষেত্রে কারেন্টটা কি যেহেতু ফল্ট কারেন্ট মানে নিউট্রাল আছে তাহলে অবশ্যই Ia0। তাহলে এখান থেকে Ia0 আপনি সিরিজ প্যারালাল ক্যালকুলেশন করে বের করবেন। কি বলেন, সহজ হয়ে গেল না মানে কঠিন হয়ে গেছে? আমি তো ভুল করি নাই মনে হয়, আশা করি ভুল হয় নাই। ঠিক আছে, আমি এগুলো বই নিয়ে আসছি। এই যে দেখেন মানে I1 বের করার জন্য কিন্তু বিশাল বড় একটা ফর্মুলা লিখছে। ঠিক আছে, বিশাল বড় দরকার নেই, প্রয়োজন মনে করে নেই, মুখস্থ মনে করবেন না। আমরা যেহেতু সিরিজ প্যারালাল ক্যালকুলেশন ভালো পারি, ঠিক আছে, এই জন্য আমরা এই তিনটা ডায়াগ্রাম মুখস্থ করবো। আর মানে 3 ফেজ ফল্ট কেমনে বের করবেন একবার আগে বলতো। ঠিক আছে, ডায়াগ্রামটা